2 কেজি প্লাস হবে। মাশাআল্লাহ। এটা বয়স হয়েছে কতদিন? 28 দিন। 28 দিনে 2 কেজি। আলহামদুলিল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে আপনাদেরকে খুবই চমৎকার একটা জায়গা নিয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে আমাদের গ্রামে খুবই সুন্দর একটা জায়গা, যেখানে দেখলে আর কি মনটা জুড়িয়ে যায়। ছোট্ট মানুষ কত কিছু করছে। বাড়ির নাম খান বাড়ি, মদিনা এগ্রো পোলট্রি ফার্ম। যিনি করছেন তার নাম হলো আরমান খান। আপনাদেরকে নাম্বার সব কিছু দিয়ে দেব। আমরা পোলট্রি মুরগির ফার্মের দিকে যাচ্ছি। তো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে থাকেন, লাইক কমেন্ট করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখব ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিও দেখে আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা আমরা ফার্মের ভিতরে ঢুকতেছি। যে ব্রয়লারের ফার্ম, আসলে গ্রামে এত চমৎকার এত সুন্দর পরিবেশে ফ্যাসিলিটি নিয়ে যে ফার্ম তৈরি করা যায় তা শুধুমাত্র আমরা শুনছি, কিন্তু আসলে দেখি নাই কখনো। পাশাপাশি এরকমের ফার্ম খুবই কম জায়গায় আছে। ভালো ভালো বড় বড় যে ফার্মগুলো থাকে তাও এত সুন্দরভাবে করা যায় না। দেখেন এখানে একটা মিটার আছে, যে মিটারটা দ্বারা তাপমাত্রা আছে, কতটুকু তাপমাত্রা প্রয়োজন একটা মুরগির থাকার জন্য, সবকিছু এখানে নিয়ে আর কি একটা ফ্যাসিলিটি, খুব সুন্দর একটা ফ্যাসিলিটি নিয়ে কাজ করা হচ্ছে। এবং একটা মুরগির ওয়েট গড়ে যদি 2 কেজি প্লাস হবে। মাশাআল্লাহ। এটা বয়স হয়েছে কতদিন? আজকে 28 দিন। 28 দিনে 2 কেজি। আলহামদুলিল্লাহ। 28 দিনে 2 কেজি, মানে 28 দিন যদি হয়, আপনার প্রতিদিনে খাবার লাগে কত কেজি? 500 মুরগিতে, আচ্ছা, 500 মুরগিতে 75 লিটার খাবার, 75 কেজি খাবার, 90 লিটার পানি। এটা যে 28 দিনে হয়, এই 28 দিনের ভিতরে এত ওয়েট, আসলে এটা পরিবেশ গুণে বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যদি আরেকটু ভালোভাবে পরিবেশ যে একটা বাতাস আসতেছে, বাতাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নাকি? চারপাশ থেকে বাতাস আসা, এই গরমের ভিতরে যে আপনাদেরকে দেখাইলাম একটা তাপমাত্রার একটা এটা, ওই অনুযায়ী ফ্যান ছাড়া হয়, ফ্যান দেওয়া আছে। পাশাপাশি খুবই চমৎকার লাগতেছে আর কি আমার কাছে। আমি আহ এত সুন্দর একটা পরিবেশে মুরগিগুলো রাখা আছে। এখন কম আছে এই ইতে, কিন্তু গত ইটা অনেক বেশি ছিল। এবং ভালো ভালো ছিল। এবং অনেক মুরগি চলে গেছে এখান থেকে, মানে যেহেতু বড় হয়ে গেছে, বুঝতে পারতেছেন। খুচরো কিছু বিক্রি হয়, আবার যখন খুচরো বিক্রি করার পরে আবার পাইকারিও নেয়। সব দিক মিলিয়ে আর কি নেওয়া হয়। আহ বাচ্চাগুলো কোথা থেকে আনা হয় ভাইয়া? বাচ্চাগুলো কোথা থেকে আনা হয়? এটা কোন গ্রুপ থেকে বা কিভাবে? কাজী গ্রুপ থেকে। কাজী গ্রুপের বাচ্চা, তবে বাচ্চার পিস পড়ছে কত করে? 75 টাকা। তো অনেক দাম না? কিন্তু অনেক দাম হলেও আবার এটা যখন পাইকারি বিক্রি হয় তখন ওদিকে গড়ে কত টাকা কেজি পড়ে? 60, 160-70 টাকা। 160-70 টাকা যদি বিক্রি হয়, আমরা দোকান থেকে কিনে যে 200-220 এরকমের কিনে কেজি, কিন্তু পাইকারি হয় 160-70 টাকা করে। যাই হোক, এরকমের কি আমাদের ব্যবসা যারা করতে চাই, আমাদের একটা সাহস দরকার। আমি আসলে আমার ফুফাতো ভাই এটা, আমরা আমরা দুইজন অনেকদিন যাবত একসাথে এটা প্রথম যখন এ শুরু করছিল, আমিও তার সাথে কিছু মুরগি পালছিলাম। আসলে আমি ধরে রাখতে পারি নাই বিভিন্ন সমস্যার কারণে। আমার ভাইটা ধরে রাখছে এখন পর্যন্ত এটা অনেক ভালোভাবে চলতেছে। আপনারা চাইলে আপনারা আসতে পারবেন আমাদের এই ঠিকানায়। আমরা এই ঠিকানা দিয়ে দেবো আপনাদের কাছে। পাশাপাশি নাম্বার আছে। যে কোনো প্রবলেমে, আমি আসলে অবাক হয়ে যাই এই বয়সে, আহ এই মুরগির কোথায় কি সমস্যা, সমস্যার সমাধান সবকিছু মুখস্থ থাকে আমার ভাইয়ের। আমি কারো যদি কোনো প্রয়োজন হয় যে আসলে কিভাবে মুরগি পালন করবে, মুরগি পালনের সময় কোনো সমস্যা হয় কিনা,
এই বিষয়গুলো যে কোনো বিষয়ে সমস্যা হলে আমি নাম্বার দিয়ে দেবো ভাইয়ের, আর যোগাযোগ করবেন। এবং এখান থেকে আপনারা উপকৃত হলে আমাদের জন্য বেশি ভালো হবে, আলহামদুলিল্লাহ। তো ভাইয়া যদি আপনার নাম্বার দিয়ে দিই, সমস্যা আছে? আচ্ছা, ঠিক আছে, ভাই বলছে সমস্যা নাই। তাই ভাই একটু লজ্জা পাচ্ছে, তাই ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না। আমরা যোগাযোগ করলে সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।